একটি বিশাল প্রান্তরে শয়তান এক ব্যক্তিকে গভীরভাবে লক্ষ্য করছিল। সেই ব্যক্তি ছিলেন যিশু, যিনি পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে প্রান্তরে অবস্থান করছিলেন এবং 40 দিন উপবাস করেছিলেন। শয়তান ভাবল, এটাই যিশুকে প্রলুব্ধ করার উপযুক্ত সময় এবং বলল, তুমি কি ঈশ্বরের পুত্র? তাহলে এই পাথরগুলোকে রুটি বানিয়ে ফেলো। যিশু কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্য অনুসরণ করে বাঁচে। শয়তানের নিশ্চিন্ত মুখভঙ্গি সেই মুহূর্তে কিছুটা শক্ত হয়ে গেল। শীঘ্রই শয়তান স্থান পরিবর্তন করে যিশুকে মন্দিরের চূড়ায় নিয়ে গেল এবং আবার প্রলুব্ধ করে বলল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে ঝাঁপ দাও, দেখি তিনি সত্যিই তোমাকে রক্ষা করেন কিনা। যিশু আবারও শান্তভাবে বললেন, ঈশ্বরকে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করো না। এই কথা শুনে রাগান্বিত শয়তান তার শেষ প্রলোভনটি বের করল। সে চোখের সামনে অসংখ্য দেশ এবং তাদের মহিমা দেখিয়ে বলল, তুমি যদি আমাকে প্রণাম করো তবে আমি এই সব তোমাকে দেব। সেই মুহূর্তে যিশুর উত্তর ছিল আগের চেয়েও দৃঢ়। শয়তান, দূর হ। কেবল ঈশ্বরই একমাত্র উপাসনার যোগ্য। শেষ পরীক্ষাতেও কাজ না হওয়ায় শয়তান বুঝতে পারল সে হেরে গেছে এবং সেখান থেকে চলে গেল। যিশুর মতো, যিনি অসংখ্য প্রলোভনের মুখেও শেষ পর্যন্ত বাক্যকে বেছে নিয়েছিলেন, আসুন আমরাও আজকের জীবনে বাক্যের মাধ্যমে জয়ী জীবনযাপন করি।